আয়াতদের অনেক দুনিয়াতুন জনের গুফরে এই ফুয়াশা নামাজ পড়ি খবরস্থানের মধ্যে যাইয়ারা আল্লাহ সগুর ফানি ফেলায় ফেলায় তিনবার কুলু আল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করিব, আল্লাহ আর মা দুনিয়াতুন গই গো, আর বাপ দুনিয়াতুন গই গই, আমার দাদা দাদি দুনিয়াতুন গই গই। আল্লাহ কোন অবস্থার মধ্যে আছে হইন্য পারে আল্লাহ। বাফর করত তাগির, বাফর জাগা জবিন বুক গরির, বাফর ধন সম্পদ ব্যবহার করে আজি মা বাপ একসিনে মেডির তলে ফরি রই, না ফাড়ির ব্যবস্থা আছে, না বালুসের ব্যবস্থা আছে, না মশারির ব্যবস্থা আছে। আল্লাহ তিনবার কুলু আল্লাহ শরীফ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। এগিনে সোয়াপিন আর মা বাপ মুরব্বী হলো রুরুদ বকশিশ করে দেও। এ হতা ফোনের সাথে সাথে বলে ওই মা বাপ খবর বুতুর তাগি আর মিকে অনর মিকে এমন ভাবে চাই তাগে উগ্র মানুষ আসুরিন নফারের ফানি বুতুর ডুফি যার গুই এই বেজেন নাকি বড় বড় চোখ গড়িয়ারে উড়ানো জু চাই তাগে হনুগ্র মানুষ চাপ দিয়ে যদি এবারে টানিয়ে তুলে কিছুক্ষণ পরে যখন শুধাই মানুষ এবারে বেড়াই তরিয়ে রাখা দে অবাই তোমার তো কেন আল্লাহ পাকে উগ্র ফেরেশতা পাঠাই দে না, আয় তো আসুরিন নফারি, আয় তো এখন ফানি বুতুর ঢুকে যাইতাম, আল্লাহর কুদরতের ফেরেশতা তোমার আল্লাহ পাঠাই আর তুললু, আয় তোমার শহর আদায় করে শেষ করে পাইতাম না। মানুষ এবারে তুলে যেরকম খুশি হয় কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাহু, ডুবি যাতে মানুষের তুলে লইলে যেরকম খুশি হয় হয়তো মা বাপের দাদা দাদি মুরব্বী হলে নেককার সন্তান সন্ততির নাতি ফতির যখন জিয়ারত পায় খন ঈসা আলাইহিস সওয়াব সদকায়ে জারিয়া পায় এগিন ফাইয়ারে ইয়াতুন বেশি খুশি হয় বেয়া কোন খন আলহামদুলিল্লাহ। হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থার মধ্যে যখন নাকি ওই ফুয়াইবে ঘরের মধ্যে ঢুকানোর বাদ দিয়ে বলে বড় আশ্চর্য গিয়ে গো রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাপ হয়তো আর বিবিয়ে হয়তো উজরুত্তুন পর্দা নগরের, কিন্তু বিবিয়ে মারে মারে মুস্কি মারে মারে হাসের আর ফুয়ার হাত চাই ধরি বাপর হাতের মধ্যে তুলে দিয়ে রাখো দে এই বই দে তোমার আশরফি, তুই যখন নাকি আল্লাহ রাস্তার মধ্যে গিয়ে গই বহুদিন পর্যন্ত আইন পারো জনের সমর মধ্যে এই বাচ্চা গর্ভের মধ্যে আছে আল্লাহ পাকে 1 বছর পরে এই সন্তান দুনিয়ার মধ্যে দিই আয় 5 বছর 6 বছর অনর পরে হুজুর রাতের মধ্যে তুলে দিই নিজের ফুয়ার মতো হাফেজে কোরআন বানাই আলেমে দ্বীন বানাই নেককার পরহেজগার বানাই আল্লাহ পাকে নেজাতের সামান করে দিই ইবে তোমার আশরফি তোমার হাতের মধ্যে তুলে দিলাম। ইয়ান খানের ওয়ারে ওই রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির আব্বা সৈদের মধ্যে পড়ে এরা সগুর পানি ফেলাই আল্লাহর কাছে শুকর আদায় করি এই ফতান খোয়া শুরু হইছে। ও আল্লাহ আয় 27 বছর পরে যখন ঘরের মধ্যে আসি মসজিদের মধ্যে যাইবেলাই আজানের সাথে সাথে ঘরের ঢুকে মসজিদের মধ্যে গেলাম নামাজ পড়ানোর সাথে সাথে এই ইমাম সাহেবের হাদিসের দরস শুনিলাম কোরআনের তাফসীর নিলাম মনে মনে বড় আশা করলাম হায়রে ইবা যদি আমার ছেলে হইতো আল্লাহ বড় নেজাত রসিল হইতো যে আশা কানায় গছিলাম আমার বিবি এই আশা ইয়ান পুরা গজি আর ফুয়ারে নেককার বানাই দিনদার বানাই হাফেজে কোরআন বানাই আলেমে দ্বীন বানাই আল্লাহ তোমার দরবারের মধ্যে শুকর আদায় করির আল্লাহ পাক বয়ান ফরমার আনিশ করলি ও বান্দা আমার শুকর আদায় করো ওয়ালি ওয়ালিদাইক তোমার মা বাবার শুকর আদায় করো যেই মা বাবার উসিলায় দুনিয়ার মধ্যে আইলাম এই মা বাবার মিকে যদি খনকে একবার দয়ার নজরে মায়ার নজরে সাইদ হয় আল্লাহ পাকে 1 হজ উমরা কবুল কইতে দেয় এতে কেন সওয়াব দান করিব বিয়া কোন হন সুবহানাল্লাহ।
এবং পর্দার আড়ালের পর্দানুষিতা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের লাখো লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আলারে অনারারে বড় মুবারক মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস আল্লাহ পাকে আলারে দান করেছে। এরকম মুবারক মাসের মধ্যে একখান মাহফিলের ইন্তজামী ব্যবস্থায় সাহেবে দাওয়াত টিয়া ফিসা খরচ করে নবীর শান রোধ কিছু হতাবার্তা হয়ে বেল্লাই ওয়াজের ইন্তজাম করছে, নুরানি মাহফিলের ব্যবস্থা করছে। এই উসিলায় ওনারা আরো কিছু সংখ্যক আল্লাহর বন্দন সমবেত একত্রিত কোরআন হাদিসের আলোতে কিছু দিন ধর্মের হতাবার্তা, আল্লাহ রসুলের হতাবার্তা শুনি বেল্লাই উনিরা আমল করে বেল্লাই তৌফিক দান করছে। এতলাই আরা ব্যাকুন আল্লাহ পাকের দরবারত একবার মহব্বতের সাথে অন্তরস্থলতুন কালেমাত শুকর আদায় করে ব্যাকুন হন আলহামদুলিল্লাহ। এশারের নামাজের পরে ওনারার এই এলাকার মুরব্বী মেহেরিয়া মাদ্রাসার সুযোগ্য উস্তাদ বহুত দরহারে যোগ উপযোগী বয়ান করছে। এই মজিম আমল করলে যথেষ্ট। আয় দোয়ালে বেল্লাই ওনারার সামনে উপস্থিত হয় অল্প সময়ের মধ্যে 2-4 গান হতা হয়। আয়াতের তর্জমান যদি আল্লাহ পাকে গড়ায় গড়িয়ে রায় অনারাতন বিদায় নিয়ম যা হতাবার্তারা উন্নি সামনে যা হতাবার্তারা হইব আল্লাহ পাকে আরারে যাতে আমল করিবার তৌফিক দে ব্যাকুন হন আমিন। মা বোনদের কাছে দরখাস্ত আরজ অল্প সময় পর্দার আড়ালে মনোযোগের সাথে বইয়েরা কিছু দিনের কথাবার্তা হেদায়তের কথাবার্তা শ্রবণ করন, ইনশাআল্লাহ বহুত ফায়দা হইব, ফায়দাতুন খালি হইত না। আল্লাহ পাকে বয়ান ফরমান আনি শুকুরলি, ও বান্দা আর শোহর আদায় কর। সাথে সাথে আল্লাহ পাকে ওয়ালিদাইক শব্দ হয়, তোমার মা বাপেরও শোহর আদায় কর। দুনিয়ার মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক আরারে পয়দা করছে মা বাপের মাধ্যমে। সৃষ্টিকর্তা হইতে আল্লাহ, মধ্যস্থ হইতে মা বাপ। আল্লাহ পাকে যদি আরারে সৃষ্টি নগত দুনিয়া তার আইন হইতাম, মা বাপের মাধ্যমে আননর ফাটানোর একমাত্র সৃষ্টিকর্তা হইতে আল্লাহ। আল্লাহ পাকে মার ফেরত নাইবের সময় আরারে দুইয়ান হাত দিয়ে ইন বহুত বড় নিয়ামত। আরারে দুইয়ান ঠ্যাং দিয়ে ইন বহু বড় নিয়ামত। আরারে দুয়া চোখ দিয়ে, যদি চোখ নথাকতো মা বাপ ভাই বন্ধু নিজের কলিজার টুকরা ননাইয়া ফুতিলে ছেলে সন্তান বেবি বাচ্চা
ইতারা না আর কোনোদিনও দেখিন না হইতাম ন চাই না হইতাম আল্লাহ পাকে যদি খোর গান নইদু আর সারাদিন পিয়ে তাগুন হইত কেলান্ত হয়ে যাইতাম দিয়ে দিতে রাতে একখানা শুইত মনে হর শুইবেলায় আগে বইন করে বই এর অনে যে কোনো একদিকে খাইতে হইবেন ডাইন হরটে শুইবেন এখন বই বেলায় যদি খমর না থাকতো সোজা তিয়াতুন ফরে মাথাও ফাড়ে যেত আল্লাহ পাকে যে কত বড় দয়া করছে মেহরবানি করছে ইন চিন্তা নগরী দেয় বুঝুন নয় দেয় এই কোমর গান কত বড় আল্লাহর নিয়ামত এই যে দুইয়ান ঠ্যাং আজিয়া সিএনজির মধ্যে বই হাতে ড্রাইভার ড্রাইভিং করে ট্যাঙ্গে বেড়ে করে সিবিদ যদি ঠ্যাং না থাকতো হাত না থাকতো আয় রোজি রোজগার ক্যাং করে করতাম বাজারত কেনে যাইতাম গাড়ি চালাই গন্তব্য স্থানত কিভাবে পৌঁছতাম প্রত্যেক জিনিস আল্লাহর নিয়ামত মার ফেরত নাইবের সময় যদি দুইয়ান হাতর 500 অল না থাকতো অনেক কিছু দৈতাম কেন আবার ধরনের পরে এই হাতর গিরব যদি না থাকতো নিজের হাসে কোনো কিছু টানিয়ে ক্যাং করে আনতাম উগ্র মানুষ বাজারত গিয়ে দুইয়ান একখান হাতা মোটামুটি বুঝন যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামতর শহর আদায় নবজন আল্লাহর নিয়ামত কি জিনিস সারাতে বুঝন নয় বউ আল্লাহর ইবাদত করতে মনে হইতো না মালে মুফত দিলে বেরহম আল্লাহর কাছে দরখাস্ত করুন সারা যে জিনিস আরা পায় ইন যতদিন আছে কদর নগরীর গেলে গো তো বুঝো দেয় প্যারালাইসিস হয়ে সোগে নদেহের আড়িন্ন হারের এই বেতের ট্যাঙ্গর মর্ম ইয়ান বুঝুতাই হাতর মর্ম বুঝুতাই কিন্তু এই সময় বুঝলে তো আর কোনো ফায়দা নাই দিন থাকতে আরো সম্পত্তি থাকতে বাড়ো সময় থাকতে সমর কদর করো রতাত ফুরে গেলে সেই সময় আফসোস করলে কোনো ফায়দা হইত না তোই দোয়ানা যাই রে মনে হতে বেতে এক জোড়া দামি জুতা লইবেল লাই হঠাৎ করে টিয়া আছে ফগরতন বাইর করে 1000 টিয়া দিয়ে জুতা লইও আরোগ্য মানুষে বহুত দূরত্বন দেখি জুতা এন বহুত সুন্দর লাগে এখনই বে মনে হতে লইবেল লাই কিন্তু ফগরত টিয়া নেই মনের একবারে ছোট করে ফেলে আর মতো বদনসিব ফল খারাপ এই মানুষ 1000 কোটি আছে অসুরাইয়ে 1000 টাকা দিয়ে জুতা লইয়ে পছন্দ মজিম আড়ে জুতা ফেলিয়ে খুশি হইয়ে কিন্তু আয় তো জুতা লইন্য খাইলাম আল্লাহ আর টিয়া পয়সা ন দেয় অভাব রাখি না শহরের বাসা জবানতন বাইরে গেছে আতিক একদিন এই মেহেরিয়া মাদ্রাসার মসজিদ জুমার নামাজ পড়ে এরা বাইরে আতিককে দেখাতে মানুষ এবার হাত একখান অদ্যোগ নাই আর একখান হাত সামান্য কিছু হাড়া ট্যাং একখান অর্ধেক হাড়া আর একখান মুড়ির ডাহ দিয়ে খদ্দুর হাড়া সামনে উগো ফিয়ালা আছে ছবিও দেখাতে অন্ধ আমি অন্ধ কোফালে মন্দ আমার মতো দুঃখের কোফাল এ সংসারে নাই
আমি অন্ধ কপালে মন্দ, আমার মতো দুঃখের কপাল এ সংসারে নাই। যার নাই বাজে দুটি নয়ন, মরণ বাসন একই সমান। আল্লাহর নামে করো দয়া, হাসরেতে পাবেন ছায়া। কত দুঃখ করে এই শব্দ মুখে বাইর, অন্তরত্বন বাইর। চোখ নাই, হাত নাই, ট্যাং নাই। 1000 টাকা দিয়ে জুতা লইন ফারাদে মানুষ হইবে, হঠাৎ দেখিয়ে রে চকুর ফানি আই গাই। অভুক ইবেতে তো দুয়া চকু নাই, ইবেতে তো দুইয়ান ট্যাগও নাই, ইবেতে তো দুইয়ান হাতও নাই। আল্লাহ তোমার দুয়া চোখ দিয়ে, আল্লাহ তোমার দুইয়ান ট্যাং দিয়ে, আল্লাহ তোমার দুইয়ান হাত দিয়ে, আল্লাহ তো কোমর দিয়ে। আই 1000 টাকা দিয়ে জুতা কিনিয়ে ফিন্দিন না পারে, মন ছোট গজে না শহরের শব্দ জবান দিয়ে বাইর গজে। যদি দুইয়ান ট্যাং আসতে হয়, আই 100 টাকা দিয়ে স্পন সেন্ট্রাল ফিন্দে জিজ্ঞা মনে হয় কে যাইতে রে। এই মানুষের তো হাত উত্তন বঞ্চিত, চকুত্তন বঞ্চিত, ঠ্যাঙ্গত্তন বঞ্চিত। আল্লাহ পাকে তো আর বহু বড় নিয়ামত দিয়ে। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকে বয়ান ফরমার আনশকুর লিহি ওয়ালি ওয়ালিদাইক। বান্দা তুমি আমার শুকর আদায় করো, আয় তোর হাত দিলাম, রদ দিলাম, বল দিলাম, চোখ দিলাম। বান্দা যখন নামাজ পড়ি বেলায় টেঙ্গা হারিয়ে যায়, মা বোন যখন মসল্লার মধ্যে দিয়ে আল্লাহর টেঙ্গর শুকর আদায় হয়, আল্লাহর টেঙ্গর শুকর আদায় হয়। বান্দা যখন দুইয়ান হাত খান পর্যন্ত তুলি নাবির নিচে দিয়ে বাঁধে, তখন বান্দার হাত আল্লাহর দিয়া নিয়ামতের শুকর আদায় হয়। বান্দায় যখন নাকি নামাজের মধ্যে সয়দার জাগান চায়, চাই চাই এর মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর কোরআন নফরে জবান দি, ওরে জবানের শুকর আদায় হয়। চোখে কিনাম হয় কোরআন শরীফ ফরে দে, চকুর শুকর আদায় হয়। বান্দায় যখন কোমর দিয়ে রুকু করে ঝুঁকে, তখন কোমরের শুকর আদায় হয়। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকে হাত দিয়ে, রদ দিয়ে, বল দিয়ে, চোখ দিয়ে, খান দিয়ে আল্লাহ পাকে বয়ান ফরমার আনশকুর লিহি। ও বান্দা আমার শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো। নামাজ দে ঈমানের পরে সর্বপ্রথম আমল। নামাজের দ্বারা বান্দায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করিতে পারে। বান্দা যখন নাকি রুকুত যায়, রুকুত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রহমতের জোশতায় যে গই। আল্লাহ পাকে আল্লাহর বন্দরের মিকে চাই চাই ফেরেশতার লইর গর্ব করে ফখর করে, ও আমার ফেরেশতা। আর বান্দা টেঙ্গে হাঁটিয়ে মসল্লার মধ্যে দিয়ে দুইয়ান হাত দিয়ে খান পর্যন্ত তুলিয়ে নাবির নিচে বান্ধি, আর বান্দার রুকুন গিয়ে এই খোয়াল্লান দুনিয়ার মধ্যে খনেকের সামনে নজুকায় নত নগরে। আর বান্দা খোয়াল্লান আল্লাহ ঝুঁকাই তোমরা ব্যাকুন সাক্ষী থাকো। আর বান্দার জিন্দগির সমস্ত গুনাহাতা আয় রব্বুল আলামিন মাফ করে দিলাম। ব্যাকুন হন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে রুকুতুন উড়ে, রুকুতুন উড়ানোর বাদ দিয়ে সৈয়দ জাবেল্লাই প্রস্তুতি নে।
আল্লাহ পাক বলে ফেরেশতারে ডাকে রাখো দাও আমার ফেরেশতাল আর বান্দার খোয়ালিয়ান জমিনের মধ্যে কেন রাখিব এই খোয়ালিয়ান তো বড় সম্মানী এই খোয়ালিয়ান তো বড় ইজ্জতি দুনিয়ার মধ্যে খনেকের সামনে নত নগরে দুনিয়ার মধ্যে খনেকের সামনে নজুকায় এইরকম একখান ফল আর বান্দায় জমিনের মধ্যে কেন রাখিব আল্লাহ পাক বলে সাথে সাথে রহমতের জোশতায় বান্দা জমিনের মধ্যে মাথা রাখিবার আগদি আল্লাহ পাকের কুদরতের ফা মুবারক বিছাই দেয় আর বান্দায় পাঁচ ওয়াক্তের মধ্যে পাঁচবার প্রত্যেক রহাতে ওরে দুয়া সয়দা করে দে জমিনুন্ন বান্দায় আল্লাহর কুদরতের ফারুত সয়দা গইল তো বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর খদ্দুর কাছে পৌঁছে গেল ব্যাকুন একখানা চিন্তা করছেন না ভাইয়ল এতাল্লাই ব্যাকুনরে এ হতান হওয়া যাতে আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতে as-সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব আল্লাহ পাকে বয়ান ফরমার আনিশ করলে ও বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করো নামাজ হইলে ঈমানের উপরে সর্বপ্রথম আল্লাহর ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন উগ্র সাহাবী ফসর করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উপরে সর্বপ্রথম খন আমলান আল্লাহ পাকে বেশি পছন্দ করে আল্লাহ বেশি মহব্বত করে আল্লাহ পাকে বেশি ভালোবাসে ওই সাহাবীর দয়ালু নবী উত্তর দেন ও আমার সাহাবী ঈমানের পরে সর্বপ্রথম আমল জিয়ান আল্লাহ পাকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে ইয়ানই দেন নামাজ নামাজ নামাজের দ্বারাই বান্দা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করে ব্যাকুন হন সুবহানাল্লাহ ওই সাহাবী আবার ফসার কইল ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে কোন আমলান আল্লাহ বেশি মহব্বত করে নামাজের পরে কোন আমলান আল্লাহ বেশি ভালোবাসে নামাজের পরে কোন আমলান আল্লাহ বেশি প্রিয় মনে করে দয়ালু নবী কইদ ও আমার সাহাবী নামাজের পরে যে আমলান আল্লাহ বেশি ভালোবাসে মহব্বত করে ইয়ানে দেওয়ানি ওয়ালিদাই মা বাপর খেদমত করন মা বাপর সেবা করন ওরে মা বাপরে ভালোবাসন মা বাপরে মহব্বত করন মা বাপর মিকে দয়ার নজরে মায়ার নজরে একবার অনে যদি সায়ন দয় আল্লাহ পাকে এক জমরা কবুলই দেয় দেখেন সওয়াব অনর আমল নামার মধ্যে দান করিব ব্যাকুন হন সুবহানাল্লাহ আল্লাহ পাকে সুখ দি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দিয়ে সুখ দিয়ে রে যদি আল্লাহর সৈদের জাগান সাইন ফেললাম দে হয় আর মতো বদনসিব খোয়াল খারাপ দুনিয়ার জগতত কেউ আছে না আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে আল্লাহর কোরআন যদি সাইন ফারি দে হয় আর মতো বদনসিব খোয়াল খারাপ দুনিয়ার জগতত অনেকে আছে না আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে নিজের পুরোপুরি মা বাপর মেকে কেন সাইন ফেললাম আর মত বদনসিব খোয়াল খারাপ এই দুনিয়ার জগতের মধ্যে আর কোনো কি আছে না আল্লাহর দিয়ে চোখ দিয়ে কেন বেগানা মহিলা চাইতে পারি আল্লাহর দিয়ে চোখ দিয়ে কেন বিচিত্রা চাইতে পারি আল্লাহ দিয়ে চোখ দিয়ে রাইতে দিনে ম্যাগাজিন কেন চাইতে পারি আল্লাহর দিয়ে চোখ দিয়ে রাইতে দিনে নাফরমানির কাজ কেন চাইতে পারি ও আল্লাহর বান্দা আল্লাহর দিয়ে চোখ দিয়ে যেতে বান্দায় সৈদের জাগান চায় বান্দা কত খুশি হয় আল্লাহ পাক আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক বান্দা যখন নাকি বলে সৈদা যায়
বন্দা যখন নাকি রুকুত যায়, রুকুত জনের সাথে সাথে ট্যাঙ্গর মুড়ি উজু চায়, সাম উজু, নগুর মাথা উজু চায়, সৈদের জায়গা চায়। আল্লাহ পাক বলে বন্দার মিকে চাই থাকে, বন্দার মিকে চাই থাকে, বন্দার মিকে চাই রে আল্লাহ পাকে ওই বন্দার উন্মিদে খুশি হই, বন্দার জিন্দগির সমস্ত গুনাহাতা আল্লাহ পাকে মাফ করে দে। বেয়াকুন হন আলহামদুলিল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমার আনিশ করলেন, বন্দা আমার শুকর আদায় করো, নমাজ পড়িয়ে রে বন্দা আল্লাহর নিয়ামত শুকর আদায় করিতে পারে। দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাই সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু ফাটাই দে মধ্যস্থ তৈ দে মা বাপ। যেই মা বাপর উসিলায় আইলাম, যেই মা বাপর উসিলায় দুনিয়া দেখিলাম, যেই মা বাপর উসিলায় জগৎ দেখিলাম, যেই মা বাপর উসিলায় জান্নাত পাইবার উসিলা হইলাম, এই মা বাপর উসিলায় যেহেতু দুনিয়াতে আসছি, আল্লাহ পাক আফাদে ওয়ালি ওয়ালিদাই, বান্দা তোমার মা বাপর খেদমত করো, তোমার মা বাপর শুকর আদায় করো। মা বাপর মিকে যদি দয়ার নজরে মায়ার নজরে যদি খনিকে একবার চাই দে হয়, এক জমরা কবুল হয়ে দেয় দেখেন সব আল্লাহ পাকে এবার আমার নামাজ দান করিব। বেয়াকুন হন আলহামদুলিল্লাহ। এক বড় বুজুর্গ হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দা, যে সময়ের মধ্যে দুনিয়ার জন্মগ্রহণ করেন, যে সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে আইয়ের, এই সময়ের মধ্যে মার গর্ভের মধ্যে আসিল, মার গর্ভের মধ্যে আসিল। এমন অবস্থার মধ্যে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির বাপ গিয়ে জিহাদের মধ্যে বহুদিন পর্যন্ত জিহাদ তো নাই ন পারে। রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি ওই সময়ের মধ্যে মার গর্ভত আছে, মার গর্ভত আছে। মার গর্ভতুন দুনিয়ার মধ্যে এসে দুনিয়াত ভূমিষ্ঠ হই রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি জিহাদত আল্লাহর রাস্তাত আইবেল্লা হওয়ার সুযোগ নর। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করানোর পরে 1 বছর 2 বছর 3 বছর এরকম 7 বছর বয়স হয়ে গিয়ে এখন মায় চিন্তা করে আর ফবরে আয় যদি দুনিয়া বিলাইনত স্কুল কলেজত ফরাইত পারে অসুবিধা নাই, কিন্তু আয় মরণের পরে আর নেজাতর সামানু বেল্লা একখান ফিকির গরম করে। হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা 7 বছর বয়স যখন বাচ্চার 5 বছর বয়স যখন পার্শ্ববর্তী একখান মাদ্রাসা আছিল, এই মাদ্রাসার মধ্যে নিয়ে হুজুর রাতের মধ্যে তুলে দিই আর ফবরে নিজের ফোয়ার মতো চাইবেন, আর ফবর একখানা দিন শিখাইবেন, আর আল্লাহ নেজাতের উসিলা হইব, আর ফবর একখানা নজর দিবেন। এ হতা হইয়ারে হুজুর রাতের মধ্যে তুলে দিয়ে আর ফুয়াবো এতিম, আর ফুয়াবোর বাপ আল্লাহ রাস্তাত গিয়ে আজ বহুদিন হন খবর নাই, নিজের ফুয়ার মতো আর ফুয়াবোরে চাইবেন। হযরত রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি মায় এ হতা হওয়ার পরে হুজুরে খুব কর্ণপাতের সাথে ফতাই আমলের মধ্যে লই। এখন ফুয়াবরে কোরআন পড়াই দিন শিখাই, আলহামদুলিল্লাহ দিন শিখানোর পরে এই ফুয়াবো বহুত বড় আলেম ব্যাকুন হন আলহামদুলিল্লাহ। আলেমনের পরে ওই মসজিদুর মাদ্রাসার জিম্মাদার হুজুর দুনিয়াতুন ইন্তেহাল হয়ে গই। এই মসজিদ মাদ্রাসার মুহতামিম খতিব খেতাবত আল্লাহ পাকে তানে দান গইজি। এই বয়স 27 বছর বয়স হয়ে গই। ক বছর বয়স? 27 বছর। ও আল্লাহর বান্দা, 27 বছর বয়স হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি
ওই সময়ের মধ্যে মসজিদুল খেতাবত ঘরের নামাজ পড়িয়ে কোরআনের দরজ দের হাদিসের দরজ দের এমন অবস্থার মধ্যে রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির বাপ বর্ডারতুন আইবের সুযোগই ছুটি পাই বাড়ির মধ্যে আয়ের বাড়ি ঘরখানে কিছু চিনি নপারের কয়েক যুগ পরিবর্তনে গিয়ে গুই কয়েক যুগ পরিবর্তনে গিয়ে গুই এমন অবস্থার মধ্যে মাইনসতুন প্রচার করি করি ঘরের দুয়ারের মধ্যে গিয়ে যাইয়ারে বলে এক ট্যাঙ্ক ডেলের রেখে আরেক ট্যাঙ্ক ফয়ডের মধ্যে রেখে এমন অবস্থার মধ্যে মসজিদুত মুয়াজ্জিনে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাপ চিন্তা করে হয়তো এখন যদি ঘরে ঢুকি এতদিন পরে আসছি মাইনসে আরেক গিরি ধরিব এই চিল্লে চিল্লি করতে করতে নামাজ চান ছুড়ি দেব সন নামাজের কি গুরুত্ব আনিস করিলে ওয়ালি ওয়ালি দেয় আর শোহর আদায় কর নামাজ পড়ে এবং যে মা বাবার মাধ্যমে তুই এসো এই মা বাবার শোহর আদায় কর খেদমত করি কেন মা বাপ কেন বড় দৌলত কত বড় নিয়ামত আল্লাহ পাকে আর দান বুঝি যার মা বাপ দুনিয়ার তুন গেই গইবে বুঝিব মা বাপ কি জিনিস। ও আল্লাহর বান্দা এমন অবস্থার মধ্যে চিন্তা করেন আয় যদি ঘরের ঢুকে দেয় নামাজ চান হজ হয়ে যাব তাড়াতাড়ি বলে ঘরতুন বার মিকে ট্যাং দিয়ে সামর মিকে ট্যাং নদীর মসজিদের মধ্যে গিয়ে যাই নামাজ হইবি নামাজ পড়ানোর বাদ দি দেহের দে বলে ইমাম সাহেব মুসল্লি লইয়ারে কোরআন শরীফের দরজ দের হাদিসের দরজ দের আর নামাজের পরে কোরআন শরীফের তাফসীর শুনি হাদিসের দরজ শুনি ওই মানুষিবা বলে চকুর পানি ফেলাই ফেলাই আল্লাহর হাসে বেড়ে বেড়ে খাঁদের মনে মনে আফসোস করের দিলে দিলে আশা করের আল্লাহ আয় যদি 27 বছর বাড়ি ঘরের মধ্যে দেখতাম এরকম ফুয়াশা যদি আল্লাহ অনেক দান করতেন আয় ফুয়া করে নেককার বানাইতাম আলেম বানাইতাম আর আল্লাহ নেজাতর উসিল হইতো নেজাতর সামান হইতো হেদায়েতের জরিয়া হইতো। ও আল্লাহ আজ 27 বছর পর্যন্ত ইসলামের বর্ডারের মধ্যে পাহারাদারি করির আজ বাড়ি ঘরের সংসারের হক আদায় করে নতুন বঞ্চিত হয়ে গই ইন হইরে বলে খাঁদের ইন হইরে আফসোস করের আজিয়া ইবে কত সুন্দর কোরআন তাফসীর করের কত সুন্দর কোরআনের হাদিসের দরজ দের আয় তো এরকম গফওয়াতুন মাহরুময় বঞ্চিত হই ইন হইরে চিন্তা করের এমন অবস্থার মধ্যে বলে ইমাম সাহেব মসজিদের দরজা জানালা বেয়াকিন বন্ধ করি বেল্লাই মুয়াজ্জিন সাহেবের অর্ডার দি মানুষই বেল্লা ইমাম সাহেব দেখোই কিন্তু পুরোপুরি ভাবে পরিচয় নয় মানুষই ঘরের মধ্যে গিয়ে যাইয়ের বলে বেয়াকুন সাক্ষাৎ হই খান্না খাটি হই যাত্রার গায়ে যেতে ঘরত গিয়ে গই বিভিন্ন বইয়ের দুঃখ শুক্র হতা হর এমন অবস্থার মধ্যে বলে ইমাম সাহেব নামাজ পড়াই মসজিদের জানালার দরজা বেয়াকিন বন্ধ করে গাড়া দিয়ে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে গাড়া দিয়ে আস্তে আস্তে ঘরের ঢুকে বিবিরে বলে স্বামী হদে হয়তো আয় তো তোমার যাবে সময় বহুদিন পরে আইলাম অল্প দেড়হাম দি কিছু টিয়া পয়সা দি ইন দিয়ে তোমার খরচ চললি না 40 আশরফে দিল বলে নাকি খরচ বা ইন কিভাবে খরচ করছো খরচে ফসাই থাকজুনি তো বিবি হদ আল্লাহ খরচে ফসায় তবে আয় টিয়াইও একবারে সহি জায়গা খরচ করছে অপব্যয় ন করে বেফায়দা নষ্ট ন করে তোমার দৌলত তোমার আশরফি অদে হেফাজত করছি তোমার লাইফ পাইবার ব্যবস্থা করছি ইহান হইতে ন হইতে বলে ওই ইমাম সাহেব গাড়া দিয়ে আস্তে আস্তে আইয়ে
তো এখন বলে গড় দুয়ার তাই রে মানুষ যেতে ইমাম সাহেবের দেখি হয়তো তুই একখানা ভিতরে জগই আর ইমাম সাহেব রাতে পর্দার খেলা হই ইখান হইতে না হইতে বলে ওই মহিলাইবে এঙ্গরে সাথ দে দেখা দিবে তানগরের ফুয়া তানগরের ছেলে এখন ওইবে তো মেহমান ইবের ফুয়া দিবে নিজেও হইন্য হারা 27 বছর হরাইছে ও আল্লাহর বান্দা কত বড় নিয়ামত কত বড় দৌলত কত বড় খুশনসিব কত বড় সৌভাগ্যবান আল্লাহ পাকে যারা নেককার দিনদার সন্তান সন্ততি দি আয়াতদের অনেক দুনিয়াতুন জনের গুফরে এই ফুয়াশা নামাজ পড়ি খবরস্থানের মধ্যে যাইয়ারা আল্লাহ সগুর ফানি ফেলাই ফেলাই 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করিব আল্লাহ আর মা দুনিয়াতুন গই গো আর বাপ দুনিয়াতুন গই গই আমার দাদা দাদি দুনিয়াতুন গই গই আল্লাহ কোন অবস্থার মধ্যে আছে হইন্য পারে আল্লাহ বাফর করত তাগির বাফর জায়গা জমিন বুক গরির বাফর ধন সম্পদ ব্যবহার করে আজি মা বাপ একসিনে মেডির তলে ফরি রই না ফাড়ির ব্যবস্থা আছে না বালুসের ব্যবস্থা আছে না মশারির ব্যবস্থা আছে আল্লাহ 3 বার কুল আল্লাহ শরীফ পড়লাম সূরা ফাতিহা পড়লাম এগেন সোয়াপিন আর মা বাপ মুরব্বি হল রুরুদ বকশিশ করে দাও এ হতা ফোনের সাথে সাথে বলে ওই মা বাপ খবর ভিতর তাকি আর মিকে অনর মিকে এমন ভাবে চাই থাকে উগ্র মানুষ আসুরিন নফারের ফানি ভিতর ডুবি যার গুই এই বেজেন নাকি বড় বড় চোখ গড়িয়ে উড়ানো জু চাই থাকে অনুগ্র মানুষ চাপ দিয়ে যদি এবারে টানিয়ে তুলে কিছুক্ষণ পরে যখন শুধাই মানুষ এবারে বেড়াই তরিয়ে রাখা দে অবাই তোমার তো কেন আল্লাহ পাকে উগ্র ফেরেশতা পাঠাই দে না আয় তো আসুরিন নফারি আয় তো এখন ফানি ভিতর ঢুকে যাইতাম আল্লাহর কুদরতের ফেরেশতা তোমার আল্লাহ পাঠাই আর তুললো আয় তোমার শহর আদায় করে শেষ করে পাইতাম না মানুষ এবারে তুলে লি যেরকম খুশি হয় কাল গরিকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাহু ডুবি যাতে মানুষের তুলে লইলে যেরকম খুশি হয় হয় মা বাপের দাদা দাদি মুরব্বী হলে নেককার সন্তান সন্ততির নাতি ফতির যখন জিয়ারত পায় খন ঈসা আলাইহিস সওয়াব সদকায়ে জারিয়া পায় এগিন ফাইয়ারে ইয়াতুন বেশি খুশি হয় বেয়া কোন খন আলহামদুলিল্লাহ হযরত রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থার মধ্যে যখন নাকি ওই ফুয়াইবে ঘরের মধ্যে ঢুকানোর বাদ দিয়ে বলে বড় আশ্চর্য গিয়ে গো রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির বাপ হয়তো আর বিবি হয়তো উজরুত্তুন পর্দা নগরের কিন্তু বিবি মারে মারে মুস্কি মারে মারে হাসের আর ফুয়ার হাত চাই ধরি বাপর হাতের মধ্যে তুলে দিয়ে রাখো দে এই বই দে তোমার আশরফি তুই যখন নাকি আল্লাহ রাস্তার মধ্যে গিয়ে গই বহুদিন পর্যন্ত আইন ন পারো জনের সমর মধ্যে এই বাচ্চা গর্ভের মধ্যে আছে আল্লাহ পাকে 1 বছর পরে এই সন্তান দুনিয়ার মধ্যে দিই আয় 5 বছর 6 বছর অনর পরে হুজুর রাতের মধ্যে তুলে দিই নিজের ফুয়ার মতো হাফেজে কোরআন বানাই আলেমে দ্বীন বানাই নেককার পরহেজগার বানাই আল্লাহ পাকে নাজাতের সামান করে দিই ইবে তোমার আশরফি তোমার হাতের মধ্যে তুলে দিলাম ইয়ান খনর ওয়ারে ওই রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহির আব্বা সৈদের মধ্যে পড়ে ইয়ারে সগুর পানি ফেলাই আল্লাহর কাছে শুকর আদায় করি এই ফতান খোয়া শুরু হইজি ও আল্লাহ আয় 27 বছর পরে যখন ঘরের মধ্যে আসি মসজিদের মধ্যে যাইবেলাই আজানের সাথে সাথে ঘরের ঢুকে মসজিদের মধ্যে গেলাম নামাজ পড়ানোর সাথে সাথে এই ইমাম সাহেবের হাদিস
হাদিসের দরস শুনিলাম, কোরআনের তাফসীর শুনিলাম, মনে মনে বড় আশা করলাম, হায়রে এবার যদি আমার ছেলে হইতো, আল্লাহ বড় নেজাত রসিল হইতো। যে আশা কানায় গজিলাম, আমার বিবি এই আশা ইয়ান পুরা গজি, আর ফুয়ারে নেককার বানাই, দিনদার বানাই, হাফেজে কোরআন বানাই, আলেমে দিন বানাই। আল্লাহ তোমার দরবারের মধ্যে শোহরা দেয় করির। আল্লাহ পাক বয়ান ফরমার, আনিশ করলি ও বান্দা আমার শোহরা দেয় করো, ওয়ালি ওয়ালিদাইক তোমার মা বাবার শোহরা দেয় করো। যেই মা বাবার উসিলায় দুনিয়ার মধ্যে আইলাম, এই মা বাবার মিকে যদি খনকিয়া একবার দয়ার নজরে মায়ার নজরে সাইদে হয়, আল্লাহ পাকে এক হজমরা কবুল গজ্জে দেয়, এতে কেন সওয়াব দান করিব। বিয়াকুন হন সুবহানাল্লাহ। দয়ালু নবীর কথা উনি সাহাবা বলে বড় আশ্চর্য গিয়ে গই, হয় ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবার মিকা একবার সন দ্বারাই এক হজমরা আল্লাহ পাকে কবুল দে, এতে কেন সওয়াব দান করে। খনকে যদি মা বাবার মিকা একবার চাই, আবার চাই, আবার চাই, এরকম করে করে 100 বার চাই, আল্লাহ পাকে কি 100 হজমরা কবুল দেন, এতে কেন সওয়াব এবার আমল নামাত দান করিব না। দয়ালু নবী হয়তো আমার সাহাবী, তুই আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আল্লাহর খাজানার মধ্যে সওয়াব দিতে ক্লান্ত হইতো না। তুই যদি 100 বার মা বাবার মিকে দয়ার নজরে মায়ার নজরে চাই দয়, আল্লাহ পাকে 100 হজমরা সওয়াব দান করিব। বিয়াকুন হন আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, বুঝিবেল্লাহ হইদি আল্লাহ দিয়া চোখ দিয়ে রেখেন, আজ সৈদের জাগান চাইতে মনে না হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে আল্লাহর কোরআন কেন চাইতে মনে না হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে বুড়ো বুড়ি মা বাবার মিকে কেন চাইতে মনে না হয়, আল্লাহর দিয়ে চোখ দি ম্যাগাজিন কেন চাইতে মনে হয়, আল্লাহর দিয়ে চোখ দিয়ে রে বিচিত্রা কেন চাইতে মনে হয়, আল্লাহ দিয়ে ট্যাং দিয়ে রাইতে দিনে গান বাজানাত কেন যাইতে মনে হয়, আল্লাহ দিয়ে ট্যাং দি আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেন যাইবেল্লাই মনে না হয়, আল্লাহর দিয়ে কোফাল দি গায়রুল্লাহরে কেন সয়দা করতে মনে না হয়, আল্লাহ যে খোয়াল্লান দি এই খোয়াল্লান আল্লাহ যোগাইতে মনে না হয় না। বন্দা যখন সয়দা যায়, আল্লাহ পাকের রহমতের জুসুতায় আল্লাহর কুদরতের ফা মুবারক বিছাই দেয়। আল্লাহ হয়তো বন্দা এত সম্মানী খোয়াল দুনিয়াত খনকের সামনে নত নগরে, এরকম খোয়াল্লান আর বন্দায় আল্লাহ নত গজি আল্লাহর কুদরতের ফা মুবারক বিছাই দি। আর সাথে সাথে ফেরেশতারে ডাকে হয়, ও আমার ফেরেশতা, আর বন্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আয় রব্বুল আলামিনে ক্ষমা করে দিলাম। বিয়াকুন হন সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ার মধ্যে আসি, যেই নবীরে আরাফায়, এই নবী খানে কাবার সামনে নামাজ পড়ে, কাফের হলে মোড়র বাড়াল তুলে দেয়। যেই নবী দুনিয়াতে আসি, যেই নবী বৃদ্ধ অবস্থার মধ্যে দুনিয়াতুন বিদায় নিব, 2 সাহাবীর খান্দার মধ্যে বাদ দিয়ে দে মসজিদুজ্জার একবার বেহুশর একবার হুশতাইর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইমে সাহাবল বেয়াকুন আল্লাহু আকবার করেন। হযরত বেলাল এই হতা হওয়ার সাথে সাথে আল্লাহর নবী কিছুক্ষণ বেহুশ হয়ে গই, আবার হুশতাইছে, কয় ও বেলাল নামাজের টাইমে না, কয় ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইমে সাহাবল বেয়াকুন হক্কা করেন, আবার বেহুশে গিয়ে গই। এইরকম 3 বার অনার পরে দয়ালু নবী হয়তো বেলাল আজ যতক্ষণ পর্যন্ত শক্তি আছিল 2 সাহাবীর খাদত বাদ দিদি মসজিদে যাইয়ারে নামাজ পড়জি আডু আমগরে বসে সরাই। এখন দুনিয়াতুন বিদায় নেওয়ার সময় আবু বকরের আর জায়গার মধ্যে এর নামাজ পড়াই বেলাই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই হতা হওয়ার সাথে সাথে হযরত আয়েশা কইদে, ইয়া রাসূলুল্লাহ, আর বাফর দিল নরম ওনর জায়গাতে এর যখন নামাজ পড়াইব আর আব্বা হার্ট ফিল করিব, অনে
উমরের হন তৈলে আল্লাহ নবী শেষ মুহূর্ত পর্যন্ত নমাজ ন সারে আল্লাহ পাকে হদ্দা আনিশ করিলে ও বন্দা শহর আদায় কর ওয়ালি ওয়ালি দে এমন মা বাপর শহর আদায় কর এই দয়ালু নবী শুভে সাদে কষ্টমত এই রবিউল আউয়াল মাস হিসেবে এই ঘটনা হয়ে নাই শেষ করে দির শুভে সাদে কর সমত যে সমত দুনিয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবর দুনিয়াত তশরিফ আনের এই সমত বলে ইয়েমেনের বাসিন্দা আমের নামে অজ্ঞ মানুষ মূর্তিকরণ মধ্যে সৈদা করার মূর্তি পূজা করার বিবিও ডাহদে বই রই আতিককে দেখাতে বলে সারা দুনিয়া আলোকিত গিয়ে গই গাছপালা বেয়াকন পশ্চিমিকা ঝুঁকে গিয়ে গই জীবে মূর্তি ইবে বলে পশ্চিমিকা খাইতে গিয়ে গই আল্লাহ মূর্তির জবান খুলে দিয়ে মূর্তির জবান দে হতা বাইর আমের উনিয়ারে দেখিয়ে অবাক গিয়ে অবুক মূর্তি কেন হতা হইতে পারে মূর্তির কেন জবান খুলিল মূর্তি কেন হতা হইতে পারে ও আল্লাহর বান্দা আশ্চর্যের হনে কিছু নাই যদি মোবাইল উত্তন হতা বাইরিত পারে টেলিভিশন উত্তন হতা বাইরিত পারে আল্লাহ চাইলে আর বোবা বানাই বোবার জবান খুলে বোবার মুখ দিয়ে হতা বাইর করিতে পারে আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ পাকে আর এদের অনরে জীবিত গজ্জি দে জীবিত ইত্যাদি মুর্দ বানাইলে মুর্দয়ুম কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি আল্লাহ কুদরতওয়ালা আল্লাহ পাকে চাইলে মূর্তির জবান খুলিয়ে রে আল্লাহ হতা হইতে পারে ওয়ারে ওয়ারে বলে মূর্তিয়ে দেহের দে সৈদাত করে গিয়ে আর জবান খুলে গিয়ে মূর্তিয়ে কি হর আমের নিজের খানে উনের ইয়েমনত আল্লাহ নবী দুনিয়া তশরিফ আনের খানে কাবা মক্কা নগরীর ইয়েমনের বাসিন্দা আমের মূর্তি গরত দেহের দে মূর্তির জবান খুলে গিয়ে মূর্তিয়ে কি হয় বলে দান নবীউল মুনতাজার الذي يخاطبه الحجر والشجر وينشق له القمر হঠাৎ করে এর মূর্তির জবান দি এই খতান বাইরল ও আল্লাহর নবী জিবাল্লাহ সারা দুনিয়া অপেক্ষায় আছিল জিবাল্লাহ গাছে বাসে কথা হইব হাতের ইশারায় চাঁদ দুটো রয়ে যাব এই নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনে আবির্ভাব ইয়ান বলে উনুনের সাথে সাথে আমের বিবিতুন প্রচার করার ও আমার বিবি আয় একদিন কি দেখির কে উনের তুমি খনে গেছো উনতে লাগবো না তুমি খনে গেছো দেখতে লাগবো না বিবি হয় তুমি যেরকম উনতে লাগবো তুমি যেরকম দেখতে লাগবো এরকম আমিও উনির আমিও দেখির আউগ নবী আবির্ভাব হই বলে হর দুনিয়ার জন্মগ্রহণ করছে বলে হর আকানা প্রচার করো নবী ও খঞ্জাগার মধ্যে জন্মগ্রহণ করল আর আকানা নবীর তুন জিয়ারত করি আকানা সগুরে ঠান্ডা করতাম নবীর আকানা চাইতাম নবীর সোহবত আকানা অর্জন করতাম ওয়ার ওয়ার বলে প্রচার করার ফাকালা ইয়া আইয়ুহাল হাতিফু মাসমুহা জাল মাউলুদ ও গায়বে আওয়াজ দেও না যে নবী দুনিয়ার জন্মগ্রহণ করছে নবী বেখন জায়গার জন্মগ্রহণ করল এবার নাম কি ইয়ান খনর ওয়ার ওয়ার বলে গায়বে আওয়াজের ফাকালা ইসমুহু মুহাম্মাদুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদিবার নাম হইছে মুহাম্মদ খানে কাবা মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করছে ইয়ান খনর ওয়ার ওয়ারে আমের বলে তাড়াতাড়ি বিবির লইরে গরত গই গরর মধ্যে জনের সাথে সাথে দেহের দে বলে আমের রোগ মাইয় হওয়া গর্ভর অর্ধঙ্গ রোগে আক্রান্ত আছিল আডিন্য ফাইতো চলাফেরা করিন্য ফাইতো লুলা আছিল শয়ন সম্পূর্ণভাবে ভালো হয়ে গিয়ে গই দৌড়ি দৌড়ি চলাফেরা করার আমরা কয় মা তুই তো গর্ভর অর্ধঙ্গ রোগে আক্রান্ত আছিলা তুই এখন কেন ভালো হইলা কয় আব্বা কিছুক্ষণ আগে দেখিলাম সারা দুনিয়া আলোকিত হয়ে গিয়ে গই গাছপালা বেয়াকুন ফসিমিকা যুগে বইজি আসমানতুন গায়বে কুদরতর আল্লাহর হুদুগুন
মহলুক অবতরণর আয় তরাতরে আমার প্রভুর হাতে দরখাস্ত করলাম ও প্রভু এগিন যদি তোমার কুদরতের আলো হয় এই কুদরতের আলোর উসিলা দিয়ে রাখনা আর গর্বর অর্ধম গর্বরে বালা করে দিও না ইয়ান খনর সাথে সাথে আমি স্বয়ং সম্পূর্ণভাবে ভালো গিয়ে গই ইয়ান উননের সাথে সাথে আমের বলে আরো অবাক হয়ে গই সাথে সাথে বলে বিবির লইরা আবার মক্কার মিক্কা রওনা হই যাইবার সময় কি হয় খোদারা बतला दो कहाँ है रोज़ाए अहमद ज़ियारत के लिए बेचैन दिल है जान बेकल है आइन खोई मक्का नगरीर मध्य गई देहद बले আব্দুল্লাহর ঘরের মধ্যে দয়ালু নবী জন্মগ্রহণ করছি বাফার নাম হইদে আব্দুল্লাহ মাজানের নাম হইদে আমেনা জিবাতুন দুধ পান করছে ইবার নাম হইদে হালিমা সাদিয়া ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আইবার আগে বাপ ইন্তেকাল হয়ে গই দাদাই নাম রেখে দে মোহাম্মদ মাজানের নাম রেখে দে আহমদ জিবাতুন দুধ পান করছি ইবার নাম হইদে হালিমা জিবাতুন কি নাম হইদে জন্মগ্রহণ করছি ইবার নাম হইদে আমেনা আমেনা আমনতুন আমন মানে শান্তি দয়ালু নবী দুনিয়া তাই উদ্ধারায় আল্লাহর মানুষে চিনিব মানুষতুন কুফরে শিরিক খতম হইব অরাজকতা খতম হইব আর শান্তি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হইব জিবাতুন দুধ পান গঞ্জি হালিমা সাদিয়া হালিমা হেলমনতুন হেলমন মানে ধৈর্য ওই নবী দিনের দাওয়াত দিতে যায় তায়েফের বুকুর মধ্যে রক্ত রঞ্জিত হইব উহুদের ময়দানত দন্দানে মুবারক শহীদ করিব তারপর দিয়ে ধৈর্য ধরিব সবর করিব রাতে উড়িয়ার উম্মতুল্লাহ খানিব এন দয়ালু নবী দুনিয়ার মধ্যে তশরিফ আননি 40 বছর বয়সের মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়ে সারা জিন্দেগি মানুষের দ্বীনের মিকে দাওয়াত দিয়ে হেদায়েতের মিকে দাওয়াত দিয়ে এই হেদায়েত লইয়া যখন আয় দুনিয়ার মধ্যে জীবন যাপন করলাম তখন নবীর আদর্শ আর মধ্যে ফিট হইব মা বাপ কি জিনিস চিনলাম মা বাবার খেদমত সেবা করলাম আল্লাহর গোলামে আর মধ্যে আইব বেয়াকুন হন সুবহানাল্লাহ আল্লাহ পাকে আর দ্বীনের চলিবাল্লাই তৌফিক দেখ বেয়াকুন হন আমিন ও ভাইয়ল আজি বহুত আল্লাহর বন্দল আল্লাহর নসিনির আল্লাহর দরবে অন্তর নাই এই দুনিয়াতুন খনবাতে চোখ বন্ধ নদের আখিরাতে চোখ যখন খুলে যাইব দুনিয়ার চোখ বন্ধ হইব আজি দুনিয়ার চোখে আই দেখি দি মনে করে দি বহুত কিছু দেখির দুনিয়ার চোখিবে ফোঁসা দুনিয়ার চোখিবে কিছুই না দুনিয়ার চোখ দিয়ে নিজের চেহারা না দেখির দুনিয়ার চোখ দিয়ে নিজের ফিসুদি ন দেখির দুনিয়ার চোখ দিয়ে গুরমিকে ফোহামা হন দেখির দুনিয়ার চোখ দিয়ে আর শরীর ভিতর কি আছে ন আছে কি বেরামই ইয়ান পর্যন্ত টান নফায় আর চোখুন তো বিলাই চোখ বালা বিলাইয়ের রাতিও দেহের দিনও তো দেহের আর চোখুন তো কুরস চোখ বালা কুরয় তো ফোহামা হ দেহের আর চোখুন ফেসার চোখ বালা ফেসায় তো রাতিয়ে দেহে সূর্যের আলো ন দেখিল আয় তো সূর্যের আলো ছাড়া ন দেখির যে ফোঁসা চোখ দিয়ে নিজের চেহারা ন দেখির যে ফোঁসা চোখ দি নিজের ফিসুদি ন দেখির যে ফোঁসা চোখ দি রেক্সিনো নিচে কি আছে ন দেখির আয় খবর আযাব ন দেখির বলি দুনিয়ার মধ্যে আল্লাহ নাই আল্লাহর কুদরত নাই নাফরমানি করে জাহান্নামত তো যাইবাল্লাই তৈয়া রইলাম খবর আযাবতুন বাচ্চুম কেন ইয়ানার ফিকির নয় এ হতান ভুল নইব না ও আল্লাহর বান্দা খবর আযাব ন দেখির বলে অবিশ্বাস করি থাকতাম ন এই দুনিয়ার জগততুন যখন নাকি শুধু চোখ বন্ধ হইব দয়ালু নবী বয়ান ফরমার ইজা উজিয়াতিল জানাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম মানুষ যখন মারা যায় আরে গোসল গাছল দেয় কফনের খর ফরাই মূতর খাড়ের মধ্যে তুলিয়ে যখন খবরস্থান লই যায় আল্লাহ পাকে বলে সাথে সাথে দুনিয়ার চোখ বন্ধ করিয়ে আখিরাতের চোখ খুলে দেয় ওই মানুষের যখন মূতর খাড়ত করে খবর উজু যায় খবরের বাসস্থান দেখে যদি মানুষের নেককার হয় মানুষের যদি দিনদার
দিনদার হয় মানুষ যদি আল্লাহ ওয়ালায় মানুষ বলে মতর হাড়ত থাকি ফুদনাতে আত্মীয় স্বজন ভাই বন্ধু ব্যাকুণের ডাকে ডাকে হয় কদ্দিমুনি কদ্দিমুনি আর একখানা তাড়াতাড়ি লই যাও না আয় খবরের মধ্যে জান্নাতের বাগান দেখের ফুলের বাগান দেখের আর কিল্লে দুনিয়ার রাখি দিও আর ফুয়া হতে বিদেশ তুনাইব অ্যাম্বুলেন্সের মধ্যে ন রাখি আর একখানা তাড়াতাড়ি খবর দিয়াইও আর গন্তব্যস্থানের মধ্যে জান্নাতের বাগান দেখের দুনিয়ায়ান ফোসা জায়গা আর আর দুনিয়ার রায় নৈদ্য আর যদি মানুষেরা বদকার হয় মানুষেরা যদি গুনাহগার হয় দিনুল্লাহ সম্পর্ক নাই কুরআনুল্লাহ সম্পর্ক নাই ওরে রাইতে দিনে মদ খার রাইতে দিনে জুয়া খার রাইতে দিনে সুদ খার আজি আলেম ওলামা মদর কথা হইলে সুদর কথা হইলে আতে অনতে খারাপ লাগে রাইতে দিনে আলেম ওলামা চকুর পানি ফেলাই ফেলাই কান্দে দে প্রতিবেশী কেন ভালো হইব প্রতিবেশী কেন শুদ্ধ হইব প্রতিবেশী যখন কেন নাফরমানি তুন বাঁচিব ও আল্লাহর বান্দা আইন নিজের চোখে দেখি আর প্রতিবেশী মানুষ মদ খাই মদ খাওয়ানোর বাদ দিয়ে এতেকাল সময় জবান দিয়ে কলমা বাইনর জবান দিয়ে রক্ত বাইরর ব্যাকুণ নাউজুবিল্লাহ হায় হায় খলজা গুলতে ছিঁড়ে গিয়ে এই অবস্থার মধ্যে মারা গিয়ে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবে না বা ইয়ল হন না আলেম ওলামা 32 দাঁতর মাঝখানে জিব্বার মতোই জিব্বই দাঁতর গোড়া গোস্ত ঢুকিলি হইছেলি হয় কেন গোস্ত টুরান নেলাইব দাঁতর গোড়া না কেন শান্তি হইব কিন্তু এই জিব্বরে সুযোগে পাইলে দাঁতে হত দেনা ন দেন ইয়া যে তারা মদর হতা হই সুদূর হতা হই এতে এক শ্রেণীর মানুষের খারাপ লাগে ও আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে সময় মধ্যে বলে এই কথা বয়ান করে মানুষের বুঝার উগ্গম মদদি শরাবি ইবেতে বেশি খারাপ লাগতো ইবে বলে রাতিয়ে সিল্লাইতো গরর মধ্যে টুইনুর মধ্যে ফাত্তর মাইতো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গুম যাইতো নইতো ইমাম আবু হানিফা গুম যাইতো নইতো তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সবর করত আল্লাহর কাছে দোয়া করত কিন্তু হক কথা হইতে থাকতো এই অবস্থার মধ্যে একদিনে বলে মানুষ সিল্লে করার মদ খাইয়ারা সিল্লে করার তো একজনে ঘুম যাই না ভারত দে বিচার দিয়ে পুলিশ আয়ের দরিয়ার লেগে এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন 2 দিন 3 দিন পরে ফসার করে দে হয় না আর প্রতিবেশী ভাই সিল্লে কইতো মাঝে মাঝে ট্রেনের মধ্যে দলা মাইতো ইবা হড়ে একজনে হয়তো জুড়ি বেড়াতো পুলিশে ধরে নিয়ে হবু আর প্রতিবেশী আর ফারাইলে হাই এবারে পুলিশে নিয়ে গই আর আয় গরম মধ্যে আরামে ঘুম যাইম ইয়ান তো নবীওয়ালা আখলাক ন ওয়ার পরে থানার মধ্যে গিয়ে পুলিশ জিয়ালর মধ্যে গিয়ে জিয়ালর বোর্ডে গিয়ে দারোগা কর্মচারী বিহাক্ষণে দেখিয়ে বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এন ইজ্জত করে দে এন সম্মান করে দে হুজুর অনে এটা কেন আইলেন হুজুর অনে কিল্লাই শুনদে হুজুর ঈদ বইউন না ইভে বলে বহুত দূরতুন খাপ পাইরিন বেয়া কিন দেহের হনে ওই প্রতিবেশী আরো সিল্লে কি হয়তো হয়তো যা গজ্জি আবু হানিফা গজ্জি অর্থাৎ আবু হানিফা সগুর দুশ্মন আই মদ খাই দি সুদ খাই দি ইন আবু হানিফা দেই না হরে তো যেতে নাকি দূরতুন দেহের তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয়তো আসলে আই আসি দি আর প্রতিবেশী ভাই আজ 2-3 দিন পর্যন্ত এবার কোনো খবর না পায় ফসার গজ্জি হয় দিবে তো জিয়ালত অবুক আর প্রতিবেশী ভাই জিয়ালত করি থাইব আর আয় কি নাম হয়তো গরত ঘুম যাইম হয়তো জুড়িবে শূন্য অনেক কানা সন তো আয়ের বলে বাইর গজ্জি হয় দিবে ইবে বলে শর্মে নিচের মিক কই রই
এনে ওয়ারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আতর মেদে সুপর্দ করে দিয়ে তুই বেরে লই যার গুই তুই নিবার সময় মেদে হদ দে ও ভাই তুমি তো হইলা যা গজ্জে আবু হানিফা গজ্জি আই কি তোমার ক্ষতি কইলাম না তোমার লাভ কইলাম ওয়ারে বলে মানুষ হইবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই আখলাক দেখি চরিত্র দেখি ওয়ারে হেদায়েতে গিয়ে ব্যাকুন হন আলহামদুলিল্লাহ। এ হতান হইতাম চাইলাম দে মানুষ যখন মারা যায় দুনিয়ার চোখ বন্ধ হয়ে যায় গো, আখিরাতের চোখ খুলে যায় গো। যদি গুনাহগার হয়ে দেয় ফাফি হয়ে দেয় এই সমান মওতর হারত করে যখন কবরস্থান চলে যায় ওয়াইন কানাত গায়রু সালিহাতিন যদি মানুষের বদকার হয় মানুষের যদি গুনাহগার হয় ওই অবস্থার মধ্যে চিৎকার মারে মারে খৈসরে গড়ে গড়ে এই কথা হয় ইয়া ওয়াইলাহা হায় আফসোস আইনা তাযহাবুনা বিহা আরে খড়ে লই জ্বর আরে খড়ে লই জ্বর আয় তো খবর বতর হাব বিচ্ছু দেখের জীব জন্তু দেখের বড় বড় অজাগর সাপ দেখের ওরে জাহান্নামের আগুন দ দ করে এর জ্বলে দে আমি ব্যাকিন সগে দেখের ইয়াসমাউ সাউতাহা ওফুত আরে কিল্লে এতে কেন কষ্ট করে তিন মোরা বান্দি রাইতর 12টা বাজে গোসল করায় তিনতলা ফোড়া তুললামাই মতুর হাড়ের মধ্যে তুলে টানি টানি খবর বতর দিয়ে আয়ুর হায় তো খবর বতর জাহান্নামের আগুন দেখে এইরকম চিৎকার মারি মারে খোয়া দেয়। একদিন যদি বলে ফুয়াশায় দেখতো আত্মীয় স্বজনে দেখতো ভাই বন্ধুও দেখতো মতুর হাট ফেলাই এরা দায়ের যাইতো গই আর খনেকে দফন নগইতো ওরে রাস্তার ডাকুদি ফেলাই দিত ফুসিয়ারে কিনাম হয়তো দুর্গন্ধ বাইরে তো কুত্তয় টানে টানে খাইতো খালত ফেলাইলে কুমিরে টানে টানে খাইতো। আল্লাহ বড় দয়া গজ্জি মায়া গজ্জি আদমর সন্তান নবীর উম্মত আর দফনের ব্যবস্থা গজ্জি ব্যাকুন হন সুবহানাল্লাহ। এতলাই আখিরাতের বিশ্বাস করে খবর তৈরি করে মওতর তৈরি করে আল্লাহ পাকে আর ব্যাকুনরে খোদার ডরে ডরিতই এই দুনিয়াতুন যাইবেলাই ঈমান লইয়ারে আল্লাহ পাকে যাতে ঈমানে কামেল নসিব করে ব্যাকুন হন আমিন আমিন আমিন। তো এই হতাম কইতাম চাইলাম দে আর ব্যাকুন দিন রসুলি 5 ওয়াক্ত নামাজ তান পড়ে ও যুবক ভাইয়ল এই মদর অভ্যাসন সারণ মদর অভ্যাসন সারণ উগ্র মানুষ বলে মদ খাই লাম্বই ফরি রই আগরে রই এরকম আগরে রই রাস্তার ডাকুদি এরকম ফরি রই। তো ইন্দিগো কুত্ত যার কুত্তর অভ্যাস হয়ে দেয় আকান ওসল মেকে কিছু দেখিলি ইয়ানি ফেসাব করে দেয়। তো এখন ইবে তো মরা বিহস রই আগরে রই তো কুত্ত আতিককে ফইলে তক খাই দেখা দেন এবার লড়া ছড়া নাই তো ট্যাঙ্গান তুলি মুখ ভরে ফেসাব করে দে তো মুখ ভরে ফেসাব করে দে রে। এখন মদ খাইনে যারা মদ খায় এই তারা বন্ধু বান্ধব রাইতো 2টা বাজে 2:30 বাজে আকান গড়ে বোতল গোল করে বইয়ারে একে অপরে বোতলত তুন মদ খাবায় ফান করা গড়ে নগরে এরকম ঘরে নগরে এরকম ঘরে রাইতো 12টা বাজে 1টা বাজে মদর উৎসব করে জুমর উৎসব করে। তো এই যেতে নাকি কুত্তই মুখ ভরে এরা ফেসাব করে দে ইবে বজ্জি দে হয় দে আর ওয়াই যে কেন আরে কি নাম হয় দে মদ খাবার দে আল্লাহ। তো কি হয় জাননি হয় দে আয় তো ওই আয় যদি আয় ওই আর মদর বোতল হই আয় তো আয় আয় তো ওই আয় যদি আয় ওই আর মদর বোতল হই ও আল্লাহর বান্দা আর হাসর গান পড়ব গোসা নয়ন ইয়ানা কানা বুঝি বেল্লা কইলাম আল্লাহ পাকে আর রে এই সমস্ত নাফরমানিতুন হেফাজত করক আর ফুয়াসারে আর দ্বীনের প্রতি এখন আল্লাহ দিলে কোনো ডর নাই ব্যাকুনের দ্বীন মিক্কা দাওয়াতর মেহনতর মিক্কা ব্যাকুন দাবিতন আল্লাহ পাকে আর রে বড় বিপদতুন রক্ষা গজ্জি মানুষের দিলবুতর কানা আতঙ্ক আছিল ভয় আছিল এখন ব্যাকুনের দ্বীনের মেহনত করে আল্লাহ পাক
যা হইলাম উনিলাম আমল করে বেলায় তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।